নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, এখন প্রচণ্ড গরম, আর এই গরমে স্বস্তি পেতে এই ধরনের মিল্কশেক বানিয়েছি। আর এটা হচ্ছে প্রচুর ভিটামিন পুষ্টিগুণে ভরপুর এই মিল্কশেক, ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করেছি। খুব কম সময়ে কিন্তু এই মিল্কশেক তৈরি করা যায়। আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। তো এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দেখে নিন কীভাবে তৈরি করছি। তো প্রথমে একটা বাটিতে গরম দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছু পরিমাণ কাজু, কিছু পরিমাণ পেস্তা, কিছু পরিমাণ আলমন্ডস আর কিছুটা খেজুর এইভাবে ভিজিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা মতন। আপনারা চাইলে এর থেকে আরও ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, কারণ যতটা দেবেন তত খেতেও ভালো লাগবে, আবার অনেক গুণও। তো এইভাবে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর এখানে গ্লাসের মধ্যে আমি গার্নিশ করে নিয়েছি, আর এখানে আমি চকলেট মেল্ট করেছি। তো ডেইরি মিল্ক চকলেট মেল্ট করে এইভাবে আমি গ্লাসটাকে সাজিয়ে দিলাম। তারপর গ্লাস দুটোকে সাইডে রেখে দেবো। আপনারা চাইলে সুগার সিরাপ পাওয়া যায়, সেটাও এইভাবে গার্নিশ করে নিতে পারেন। তো এইভাবে রেখে দিলাম। তো ততক্ষণে 2-3 ঘন্টা হয়ে গিয়েছে। আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা কলা এইভাবে ছোট ছোট করে কেটে নেব, আর যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেবো। তারপর আমি মিষ্টির জন্য কিন্তু এখানে যেহেতু খেজুর দিয়েছি, তো মিষ্টিটা খুব বেশি লাগবে না, মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করছে। আর আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমি এখানে মিচড়ির দানা দিয়েছি, আর এখানে 3 চামচ মতন মিচড়ির দানা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে পেস্ট করে নিলাম। তারপর এখানে কিছু পরিমাণ বরফ দিলাম, কারণ এখন যা গরম, এই বরফ দিলে খেতেও ভালো লাগবে, আর এই গরমে একটু শান্তিও পাওয়া যাবে। তো এইভাবে দেখুন অল্প অল্প করে গ্লাসে দিয়ে দিলাম, আর বাকি যে পেস্টটা ছিল সেটার সাথে আমি কিছু হাতা দুধ দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে পেস্ট করে নেব। তারপর সমস্তটাকে এইভাবে গ্লাসে ঢেলে দিলাম। তারপরে ওপরে গার্নিশের জন্য এখানে আমি কিছু পরিমাণ পেস্তা আর আলমন্ডস আর কিছু পরিমাণ দেখুন চেরি নিয়ে নিয়েছি, কিন্তু সবই ভেতরে ঢুকে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে ওপর থেকে আবার যে চকলেট মেল্ট করা ছিল সেটা গার্নিশ করে দিলাম। তো কেমন হলো আমার এই মিল্কশেক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো এইভাবে করলে যারা বাচ্চারা স্কুল থেকে আসে তাদেরকে দেবেন, তো তাদের পেটও ভরে থাকবে, আবার তাদের খেতেও ভালো লাগবে। আর বড়রাও বাইরে থেকে এলে এইভাবে করে দেবেন তাদেরও ভালো লাগবে। আর আমার এই মিল্কশেক রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা এইটি ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।